আচ্ছা আচ্ছা খেয়াল করো এখানে আমাদের বলা হলো কি, যদি a প্লাস ট্রাইস এক্স হোল টু দি পাওয়ার n, এত এর বিস্তৃতিতে প্রথম তিনটা পদ, একটা হলো বি, তারপরে হলো একটা হলো বি, আরেকটা হলো 21/bx, আরেকটা হলো 189/bx, 189/4 bx স্কোয়ার। তাহলে এই যদি হয় তোমার তিনটা পদ, তাহলে আমাদের এ বি এন এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কাজ কি, আমাদের প্রথমে এই যে এ প্লাস ট্রাইস এক্স হোল টু দি পাওয়ার এন, এটার বিস্তৃতিতে আমরা তিনটা পদ বের করব। সমাধান। তাহলে এই ক্ষেত্রে এখানে দেখো এ প্লাস থ্রাইস এক্স হোল টু দি পাওয়ার এন, এত এর বিস্তৃতিতে, বা এখানে এত ইকুয়ালস টু, আমরা এত এর বিস্তৃতি করে পাই, এত এর বিস্তৃতি করে পাই, বা এখানে এত ইকুয়ালস টু, তাহলে প্রথম পদ কি আসবে, এ টু দি পাওয়ার এন আসবে, প্লাস এন সি কত, ওয়ান, হ্যাঁ, এ টু দি পাওয়ার কি আসবে এন মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে থ্রাইস এক্স হোল টু দি পাওয়ার কত, ওয়ান, তারপরে প্লাস এন সি টু, হ্যাঁ, তারপরে কি আসবে প্রথম পদের পাওয়ার, অর্থাৎ এর পাওয়ার এন মাইনাস টু হবে, আর দ্বিতীয় পদের পাওয়ার কি হবে, টু হবে, থ্রাইস এক্স হোল টু দি পাওয়ার টু। এরপরে আর আমাদের দরকার নাই, যেহেতু আমাদের তিনটা পদ, প্রথম তিনটা পদের কথা বলছি। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি একটু সাজাই লিখি, এ টু দি পাওয়ার এন, তাহলে এন সি ওয়ান এটা ইকুয়ালস টু কত, এন সি ওয়ান, এন সি ওয়ান ইকুয়ালস টু কত, এন, তারপরে হলো এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে হলো থ্রাইস এক্স, তারপরে প্লাস এন সি টু মানে হলো কি এন ইন্টু এন মাইনাস ওয়ান, নিচে হলো টু, আর এদিকে হলো এ টু দি পাওয়ার এন মাইনাস টু, থ্রি স্কোয়ার মানে হলো নাইন এক্স স্কোয়ার, প্লাস, এখন প্রথম তিনটা পদ আমাদের বলছে কি বি, তার মানে শর্ত মতে, এখানে কি আসবে প্রথম পদ। আচ্ছা এখানে দেখো, প্রথম পদ হলো এ টু দি পাওয়ার এন, আর প্রথম পদ আমাদের বলছে কি বি, তাহলে আমরা কি বলতে পারি, এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু বি, তাহলে এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু বি, তারপরে এটাকে যদি আমরা এক নাম্বার ইকুয়েশন দেই, তারপরে হলো এন ইন্টু এন ইন্টু, তারপরে হলো কত, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে হলো ইন্টু থ্রাইস এক্স, এটা ইকুয়ালস টু কত, দ্বিতীয় পদ ইকুয়ালস টু কত, 21/2 bx, সরি, তারপরে তৃতীয় পদ n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, এ টু দি পাওয়ার n মাইনাস টু, নাইন এক্স স্কোয়ার, এটা ইকুয়ালস টু হলো 189/4 bx স্কোয়ার। এটা হলো 3 নাম্বার ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন সলভ করে আমরা এ বি এন এর মান বের করব। আমাদের আহ, অজানা রাশি হলো তিনটা, ইকুয়েশন হলো তিনটা, আমরা সলভ করে এ বি এন এর মান বের করব। তো এখন আসো, এক নাম্বার তো এইভাবে আছেই, এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু বি, তাহলে 2 নং থেকে এখানে আমরা কি পাই, দুই হতে, পাই n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান থ্রাইস এক্স ইকুয়ালস টু 21/2 আর bx, ঠিক আছে। তাহলে এখন দেখো, বা এখানে x আছে,
আচ্ছা এখানে x আছে, এখানে x আছে, বাদ যায়। তারপরে এখানে 3 আছে, এখানে 21 আছে, তাহলে থাকবে কত 7। তাহলে এখন এখান থেকে n, আর এই যে এই টার্মটাকে আমরা লিখতে পারি কত, এই টার্মটাকে a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার কত a মাইনাস, to the power -1. তাহলে -1 কে আমরা কি 1/a লিখতে পারি। আর এদিকে হচ্ছে এটা চলে যাবে, তারপরে এখানে থাকবে হচ্ছে কত ইকুয়ালস টু 7/2 b থাকবে। এখন এই b এর জায়গায় আবার b ইকুয়ালস টু কত a টু দি পাওয়ার n, এখানে 1 নং এ b ইকুয়ালস টু a টু দি পাওয়ার n। তাহলে এটা যদি আমরা এখানে ইউজ করি 1 হতে, তাহলে এটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি, বা n a টু দি পাওয়ার n বাই a ইকুয়ালস টু 7/2 a টু দি পাওয়ার n। তাহলে এই টার্মটা চলে যাবে, হ্যাঁ এই টার্মটা চলে যাবে, এখানে a টু দি পাওয়ার n, এখানে a টু দি পাওয়ার n আছে, বাদ দেওয়া যায়, তাহলে থাকবে কি, বা n বাই a ইকুয়ালস টু কত 7/2, তাহলে বা n ইকুয়ালস টু 7a/2। এটা আরেকটা ইকুয়েশন দিয়ে রাখলাম, 1 2 3 4, 3 নাম্বার তো এর আগে ইউজ করছি এখানে, তাহলে এটা যাক। এবার আসো 3 নাম্বার হতে। 3 নাম্বারে আমাদের আছে কি, n ইন্টু n মাইনাস 1/2 3 নং হতে পাই। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। n ইন্টু n মাইনাস 1/2, তারপরে a টু দি পাওয়ার n বাই a স্কোয়ার, অর্থাৎ a টু দি পাওয়ার n মাইনাস 2। হ্যাঁ এখানে a টু দি পাওয়ার n মাইনাস 2 এই টার্মটাকে চেঞ্জ করে লিখলাম। তারপরে আসো এখানকার x স্কোয়ার, এখানকার x স্কোয়ার চলে যাবে। তারপরে এই 9 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, আর এখানে আসবে কত 21, তার মানে 21/4। তাহলে তাহলে এখানে দেখো 9x স্কোয়ার চলে যাবে, আর ডান পাশে থাকবে 21/4 ইকুয়ালস টু 21। আচ্ছা এখানে আরো কমানো যায়, এখানে 4 আছে না, এখানে 2 আছে, আর এখানে 4 আছে, তাহলে এখানে 2 থাকবে, তার মানে এখানকার 2টাও বাদ দেওয়া যাবে। সরি 2। তারপরে b এর জায়গায় আমরা a টু দি পাওয়ার n বসাতে পারি, আর x স্কয়ার তো চলে যাবে। বা এটা কি বোঝা গেছে, এটা আপনারা কি বুঝছো এই লাইনটা? আচ্ছা এখানে আচ্ছা এখানে দেখো n এর মান যদি আমরা বসাই, n এর মান হলো কত 7a/2, 7a/2 মাইনাস 1, n এর মান বসাইলাম। তারপরে a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n বাদ যাবে, তাহলে নিচে থাকতেছে কি 1/a স্কয়ার ইকুয়ালস টু 21/2। তাহলে বা 49a স্কয়ার বাই 4 মাইনাস 7a/2 ইকুয়ালস টু 21a স্কয়ার বাই 2। অর্থাৎ এই a স্কয়ারটা যদি এই পাশে নিয়ে যাই, a স্কয়ারটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে উপরে চলে যাবে, ভাগ আছে এই পাশে এসে গুণ হবে। এখন দেখো যদি 4 দিয়ে আমরা গুণ করি তাহলে কি 49a স্কয়ার মাইনাস এই 4 4 কাটা যাবে, তারপর এখানে আসবে কত 7 দুগুণে 14, 14a ইকুয়ালস টু এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে 21a স্কয়ার, তাহলে এখানে 2 দিয়ে 4 দিয়ে গুণ করতেছি, তাহলে 2 থাকবে 42a স্কয়ার।
না, তাহলে বা 49a স্কোয়ার মাইনাস 14a মাইনাস 42a স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে বা 7a স্কোয়ার মাইনাস 14a ইকুয়ালস টু 0, তাহলে 7a যদি আমরা কমন নিই তাহলে a মাইনাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এখান থেকে বা a নট ইকুয়ালস টু 0, এর মান 0 হবে না, তাহলে অতএব a মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে বা a ইকুয়ালস টু 2, এর মান আমরা পেয়ে গেলাম। এখন এর মান 0 হবে না কেন? এর মান যদি 0 হয় তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দেখো, এখানকার এর মান যদি 0 হয় তাহলে এটা পুরাটা এটা কি একটা টার্ম হয়ে যাচ্ছে না? তাহলে এটা কি বিস্তৃতি হবে? হবে না। তো এই জন্য এখানে a নট ইকুয়ালস টু 0, এখানে তুমি চাইলে a দিয়ে আবার ভাগ করে দিতে পারতে, এখানে আমরা a দিয়ে ভাগ করে এই লাইনে a দিয়ে ভাগ করে দিলেও হবে। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম কত, 2। এখন এর মান যদি আমরা এই 4 নং-এ বসাই এটাতে, তাহলে আমরা কি পাবো? n এর মান। তাহলে a এবং n এর মান যদি আমরা 1 নং-এ বসাই এখানে, তাহলে আমরা পাবো b এর মান। তাহলে আমাদের মান সব হয়ে গেল। তাহলে এখন a এর মান 4 নং-এ বসিয়ে পাই, তাহলে এর মান যদি 4 নং-এ বসাই তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, n ইকুয়ালস টু 7 ইন্টু 2/2, এর মান 2, তাহলে ইকুয়ালস টু কত, 7। তারপরে আবার 1 হতে পাই b ইকুয়ালস টু a টু দি পাওয়ার n, তাহলে ইকুয়ালস টু এর মান হলো 2, 2 টু দি পাওয়ার n এর মান হলো 7, 128। তাহলে অতএব a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 128, n ইকুয়ালস টু 7। এটাই হলো আনসার। আচ্ছা, এই অঙ্কটা নিজেরা চেষ্টা করবে, এটা হোমওয়ার্ক থাকবে। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এত এর বিস্তৃতিতে যদি a b c d যথাক্রমে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম পদ হয় তবে প্রমাণ করতে হবে। তাহলে দেখো, ষষ্ঠ পদ তোমার হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, এত এর বিস্তৃতিতে ষষ্ঠ পদ। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, ষষ্ঠ পদ মানে কি 5 প্লাস 1 তম পদ। তাহলে এটা বের করবা, কত আসবে, nc5, তারপরে হবে x টু দি পাওয়ার 5। এই ষষ্ঠ পদ হলো কি a, এখানে একটা ইকুয়েশন পাবা, এইভাবে 4টা ইকুয়েশন পাবা, এই 4টা ইকুয়েশন সলভ করে এই অংশটা প্রমাণ করবে। পারা যাবে? নিজেরা ট্রাই করবা, ঠিক আছে। আচ্ছা, এখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এত এর বিস্তৃতিতে, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এত এর বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদ ইকুয়ালস টু কি আসবে, n c r, আর x টু দি পাওয়ার কত, r হবে, ঠিক আছে। তারপরে হলো r প্লাস 3 তম পদ, তাহলে এখন বা r প্লাস 2 প্লাস 1, তাহলে এততম পদ ইকুয়ালস টু কি আসবে, n c r প্লাস 2 x টু দি পাওয়ার r প্লাস 2। তাহলে এখন দেখো এখানে শর্ত মতে কি হবে, দুইটার সহগ সমান, দুইটার সমান, এটার সহগ কত, এটা, আর এটার সহগ কত, এটা, দুইটার সহগ সমান। তার মানে n c r ইকুয়ালস টু হচ্ছে কত, n c r প্লাস 2। তো বা তুমি এখানে ক্যালকুলেশন করতে পারো যে
এখানে আরেকটা সম্পূরক তোমার কয়েকটা আছে যে সম্পূরক কম্বিনেশন, যেটা মানে যদি তোমার 100 সি ধরো 40 হয়, এটা ইকুয়ালস টু হচ্ছে 100 সি 60 এর সমান, অর্থাৎ এটার মান যা আসবে এটার মানও কি হবে তাই হবে। আমার কথা কি বুঝছো? হুম, মানে এই যে 100 মাইনাস 40 মানে 100 সি 100 মাইনাস 40, অর্থাৎ এখানে তোমার আবার দেখো 100 সি যদি তুমি দাও 70, এটার কার সমান হবে 100 সি 100 থেকে 70 মাইনাস করলে কত 30, অর্থাৎ দুইটার মান সমান হবে। এটা হলো সম্পূরক কম্বিনেশন, যেটা সম্পূরক সমাবেশ, বুঝছো? এখন এখানে তুমি হুম, ওইটাও ইউজ করতে পারো, আর যদি ওইটা না ইউজ করো সেক্ষেত্রে এখান থেকে সরাসরি সূত্রে ফেলো n, তারপরে হলো n ফ্যাক্টোরিয়াল উপরে, তারপরে হলো n মাইনাস r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল, এটা হুম, ইকুয়ালস টু এখানে হবে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে হলো r প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। ওই যে এনসিআর এর সূত্র মনে আছে? এনসিআর হুম, ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। তো এখানে r হলো আমাদের r প্লাস 2, তাহলে n মাইনাস r মানে r প্লাস 2, তাহলে মাইনাস করলে মাইনাস হয়ে যাবে এইটা। তাহলে এখান থেকে এটা আর এটা বাদ যায়, আর আরো ক্যালকুলেশন করতে পারো এখানে। আমরা পেলাম হলো n মাইনাস r মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আর প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এখানে বড় কোনটা, যদি আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করি, এটা আর এটার মধ্যে যদি কম্পেয়ার করি, এটা বড়, এটা হলো বড়, তাহলে এটাকে তুমি এটা ইনটু এটা থেকে এক কম ইনটু এটা থেকে দুই কম ফ্যাক্টোরিয়াল দিতে পারো। মানে আমি একদম প্রথাগত নিয়ম, তুমি ধরো এখানে যেটা অ্যাপ্লাই করছে শর্টকাট, সেটাতে যদি না যাই তাহলে সেক্ষেত্রে কিরকম হবে? তাহলে এখানটায় n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, সরি n মাইনাস আর ইন্টু n মাইনাস আর মাইনাস ওয়ান এক কম ইন্টু n মাইনাস আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হলো আর ফ্যাক্টোরিয়াল আছে, এটা ইকুয়ালস টু এখানে n মাইনাস আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, আর এখানে হলো আর প্লাস টু আছে, তাহলে আর প্লাস টু ইন্টু আর প্লাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল কাটা, এই ফ্যাক্টোরিয়াল আর এই ফ্যাক্টোরিয়াল কাটা, এন্ড বাকিটা ক্যালকুলেশন করলেই তুমি ওই যে টোয়াইস আর ইকুয়ালস টু n মাইনাস টু পেয়ে যাবা। এটা হলো একটা ব্যাপার। আর তুমি যেটা করছো এখানে এই যে সম্পূরক সমাবেশে এই যে এখান থেকে আমরা এরপরে তোমারটা আমি দেখাচ্ছি, এখানে এটা থেকে n c r equals to n c r plus 2, তাহলে বা n c r equals to এটা কার সমান n c r plus 2, এটাকে আমরা লিখতে পারি n c n থেকে n minus r plus 2 বিয়োগ
বুঝছো? ওই যে 100 হুম, হুম, সি বুঝছি যদি বুঝছি 40 হয় তার মানে কি 100 এটা কার সমান হবে? সি 60 100 সি 60 100 মাইনাস কত? এই যে এটা 40। 40 ঠিক আছে, তাহলে এটার সাথে তুমি কম্পেয়ার করো। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? এন সি এন মাইনাস আর প্লাস টু। তাহলে দুইটা দেখো সমান, তাহলে অবশ্যই এটা আর এটা সমান হবে। তাহলে আর ইকুয়ালস টু এন মাইনাস আর প্লাস টু। তাহলে বা আর মাইনাস মাইনাস এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, আর প্লাস টু ইকুয়ালস টু এন, বা টোয়াইস আর ইকুয়ালস টু এন মাইনাস টু। শেষ। বুঝে গেছে? হ্যাঁ বুঝছি